নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি ডাঁটা ভাজা। ডাঁটা ভাজা আমি আগেও ছেড়েছি এক রকমের, এটা আর এক রকমের। তো ডাঁটা ভাজার জন্যে সেই দিনে নিয়েছিলাম আমি নরম একদম ডাঁটা। আজকে ডাঁটাগুলো দেখুন মোটা হয়ে গেছে আর একটু শক্ত বুড়ো, সেই জন্যে ডাঁটা আমি ভাজা করে দেখাবো। ডাঁটা নিয়েছি, হলুদ, কালো জিরে, লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদটা ঠিক করার জন্যে চিনি, আর নিয়েছি টমেটো কুচি, আর এতে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে। তো আগে আমি ডাঁটাগুলো ভাপিয়ে নেব, সেটা দেখে কড়াটা আগে থেকেই বসিয়ে রেখেছি। তো আমি জল দিয়ে দিলাম ডাঁটাগুলো ভাপানোর জন্যে। আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটার ভেতরে নুন যাওয়ার জন্য একটু আমি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ, ব্যাস। এবার এটা আমি চাপা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। মিনিট 10 পরে ফিরে আসলাম। ডাঁটাটা সেদ্ধ করতে দিয়েছিলাম, দেখে নেব। দেখুন আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না। তো আমি এটাকে নামিয়ে জলটাকে ঝারিয়ে দেব। তো ডাঁটাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা ভেজে নেব। তেলটা দিলাম। এবার আমি একটু কালো জিরা দেবো, আর দিয়ে দেব আমার সেই বেটে রাখা মশলা। এই মশলাটাকে ভালো করে আমাকে ভাজতে হবে। তো এই সময় গ্যাসটা একটু আমি কমিয়ে দেব। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো একটু, আর দেব একটু হলুদ, দিয়ে দেব স্বাদ মতো, ওতে লবণ দেওয়া আছে, একটু লবণ, স্বাদটা ব্যালেন্স করার জন্যে একটু চিনি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। শুন, আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ডাঁটাগুলো। গ্যাসটাকে একটু লো করে দিতে হবে, দিয়ে এটাকে আমি ভাজবো। যেহেতু এটা ভাজা হবে, মশলাগুলো একদম শুকনো হয়ে যাবে এর সঙ্গে। ডাঁটাটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, না হলে মশলাটা লেগে যাবে। আমি সেই জন্য গ্যাসটা কমিয়ে ভাজছি, একটু টাইম লাগছে, এখনও একটু ভাজা হবে। তো ডাঁটাটা আর একটু টাইম লাগবে আমার ভাজতে। তো সব বাড়িতেই ডাঁটা থাকে, বেশিরভাগই ডাঁটা থাকে, আর সবাই সব তরকারিতেই ডাঁটা দিয়ে খেয়ে থাকে। এখন আর কেউ ডাঁটা খেতে চায় না, বড়রাও খেতে চাইছে না, আর বাচ্চারাও খেতে চাইছে না। সেই জন্যে ডাঁটাকে নানা রকমভাবে একটু করে, এই যেমন এরকম ভাজা বা ডাল এরকম করে দিলে বাচ্চারাও খাবে আর বড়রাও খাবে। আর আমি যে এই ভাজাটা যে বানিয়েছি, এটা একদম বাচ্চাদের তো খুব মুখে লাগবেই, একদম ইয়ামি হয়েছে। তো আপনারা নিজেরাও বানিয়ে খাবেন, দেখবেন ডাঁটাটা খেতে খুব সুন্দর লাগবে। দেখুন আমার এটা মশলা দিয়ে ডাঁটা ভাজা। আমি আগের ডাঁটা রেসিপিটা ছেড়েছিলাম, সেটা সর্ষে পোস্ত ছিল। সেই ডাঁটা রেসিপিটা যদি না কেউ দেখে থাকেন, সেটা দেখে নেবেন। আর সেটা আর এটা দুটো প্রায় একই, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেতেও এটা আছে আর ফেসবুকেতেও এটা আছে। তো আমার ডাঁটা ভাজাটা দেখুন আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করলাম, আমার ডাঁটা ভাজা দেখুন হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন আমার ডাঁটা ভাজা হয়ে গেছে, এটা মশলা দিয়ে ডাঁটা ভাজা। তো কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।